আজ আমি কিছু রেঞ্জ ও ক্লাম নিয়ে গেলাম খামার। হঠাৎ আমি রেঞ্জ ও ক্লাম নিয়ে অফ সিজনে খামার কেন গেলাম, তো চলো সেটাই প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি অর্ণব চলে এলাম তোমাদের সামনে আবার একটা বাংলা মিনি ভ্লগ নিয়ে। ঘটনাটা 18ই আগস্ট 2025 অর্থাৎ গতকালের। সকাল হতেই বাবা মায় বলে আমাদের সরকার থেকে সাবসিডিতে পাওয়া নতুন পাইপগুলিতে ক্লাম ফিট করে দিতে, কারণ এই কদিন প্রচণ্ড রোদের কারণে জমি ফেটে গেছে। তাই আর বৃষ্টির ভরসায় না থেকে এবার আমাদের সাবমার্সিবলগুলো চালু করতে হবে। তাই আমি বাবার কথায় ঝটপট কিছু রেঞ্জ ও ক্লাম নিয়ে বেরিয়ে পড়ি খামারের উদ্দেশ্যে, এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমি আর দাদা চলে আসি খামারের ঘরের সামনে এবং দেখতে পাই আমাদের কিছু পাইপের ক্লাম লাগানো হয়েছে। এবং আমি দাদাকে মাঠের রাস্তায় নামাতে গেছিলাম, তখনই আমারই এক বন্ধুকে দিয়ে আমি এখানে রেঞ্জপত্রগুলো পাঠিয়ে দিয়েছিলাম। এরপর এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি এক লাট পাইপ পীরের দিকে তুলতে থাকি এবং ঝটপট পীরের দিকে তুলে নিয়ে আমি নিজের কাজ শুরু করে দিলাম। এবং এখানে কিছুক্ষণ কাজ করার পরও ভাইটার সাথে গল্প করতে করতে হয়ে গেছিলো অনেকটা বেলা। তাই আমি বাড়ির দিকে রওনা দিই এবং বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ফের চলে আসি খামারের দিকে, এবং আবারও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমি চলে আসি খামারের ঘরের সামনে। এবং এখানে এসে আবারও আমি নিজের কাজ শুরু করে দিই এবং এখানে আরও কিছুক্ষণ কাজ করার পর দেখতে পাই এখানে পাইপের ক্লাম লাগানো প্রায় শেষ হয়ে গেছে। তাই আমি অবশিষ্ট ক্লাম ও রেঞ্জগুলিকে গুটিয়ে ফুটিয়ে বাড়ি আসতে থাকি এবং বাড়ি আসতেই বাবা আমায় বলে ধানের স্যাম্পেল করে আনতে। তাই আমি ঝটপট আবারও বোমা নিয়ে বেরিয়ে পড়ি ধানের স্যাম্পেল করতে। এবং এখানে এসে যার বাড়িতে স্যাম্পেল করব সেই দেখি বাড়িতে নাই। তাই এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর অপেক্ষা করার পর আমি দেখতে পাই বাড়িওয়ালা এসেছে। তাই আমি ঝটপট বোমা করতে লেগে যাই এবং বোমা করা হয়ে গেলে আমি যেতে থাকি বাড়ির দিকে। তো আমি যেতে থাকি বাড়ি, আর তোমরা এরকম মিনি ব্লগ দেখার জন্য ছোট্ট ভাইকে একটু সাপোর্ট করতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এবং ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের মিনি ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।